আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো সবজি দিয়ে খিচুড়ি রান্না করার রেসিপি। তো নতুন পদ্ধতিতে আপনারা ভাবছেন যে খিচুড়ি তো সবাই রান্না করতে পারে, যে কোনো লোক খিচুড়ি রান্না করতে পারে, একদম সহজ খিচুড়ি রান্না করাটা। তো আমিও খুব সহজ পদ্ধতিতে একটু ব্যতিক্রম ভাবে আপনাদের দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি আপনাদের মনে হয় যে না, এটা একটু ব্যতিক্রম পদ্ধতি, তাহলে আপনারা বাসায় একবার পাকায় খেয়ে দেখবেন কিরকম স্বাদ হয়। তো চলুন ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা দেখেন, আমি খিচুড়ি রান্না করার জন্য এই অনুপাতগুলো নিছি। সবজি নিছি গাজর, এইটা হলো আপনার বরবটি কুচি, এটা হলো কেএফসি কুচি, আর এটা হলো মিষ্টি কুমারের কুচা করা, যেটা আরবিতে দেশে বলে কুচা। আর এটা হলো বেগুন। আর আর এই হলো আপনার চাল নিলাম 1 পট। আর এই হলো আপনার ডাল। আর এখানে নিলাম আপনার এই যে কাঁচামরিচ কুচি, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এই যে দেখছেন শাল, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। আমি এই কয়টা উপাদান নিলাম। তো আজকে আমি পাক করব এই রাইস কুকারে। তো আপনারা চাইলে এভাবে ঠিক রাইস কুকারে সহজ পদ্ধতিতে পাক করতে পারবেন। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমি যে বলছি একটু ব্যতিক্রম ধরনের। তো আমি এই প্রথমে কোনো তৈল দিব না। তো দেখেন, আমি এখন প্রথমে তৈল পেঁয়াজ আর রসুন এটা দিব না। এখন আমি দেব এই যে কাঁচামরিচ, তারপর এই যে আপনার আমি তেজপাতা দিলাম, তারপর এই যে শাল, এলাচ, লবঙ্গ এগুলো আমি দিলাম। এরপরে আমি চাল দিয়ে দেব। এই যে চাল দিলাম, চাল দিলাম। এখন আমি দেব ডাল। এই যে দেখেন ডাল দিলাম, ডাল দিলাম। যে বন্ধুরা আমি ডাল দিলাম। এবার আমি সবজি দিয়ে দেব। এখন আমি সবজি দেব। এই যে দেখুন বন্ধুরা, আমি সবজি দিয়ে দিলাম, সবজি দিলাম। এরপর দেব আমি একটু হলুদের গুঁড়া। তো দেখেন বন্ধুরা, এই যে আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। এই যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এখন আমি যে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এবার একটু আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে মিক্স করে দেব। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি তৈল, পেঁয়াজ, রসুন এগুলা কিছুই এখন দিলাম না। আপনাদেরকে আমি আগেই বলে নিছি। তো এই যে দেখেন, আমি তৈল পেঁয়াজ কিছুই দিলাম না। এখন এই যে মিক্সড হয়ে গেল। এবার আমি পানি দেব। পানি দেওয়ার পরে এই যে দেখেন মিক্স করে নিলাম আমি। এবার আমি দেব পানি। তো বন্ধুরা দেখেন, আমি এই যে পানি দিলাম এখন। এই পানি দেওয়ার পরে আমি কিন্তু তৈল, আমি বারবার বলতেছি আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু তৈল, পেঁয়াজ, রসুন এগুলো কিছুই দিলাম না। এখন শুধু এই পানি দিলাম। আর আমি এই যে পরিমাণ মতো পানি দিলাম। এখন এটা আমি বসাই দেব। তো বন্ধুরা দেখুন, আমি এই যে পানি দিয়ে এখন এই রাইস কুকারের ঢাকনা আমি বন্ধ করে দিলাম। এটা এখন আমি বসাই দেব। তো এরপরে আমি এই যে দেখেন, আমি আলাদা কড়াইতে এই যে এখানে আমি এই যে পেঁয়াজ, রসুন, তৈল দিয়ে এটাকে আমাদের গ্রামের বাগেরহাট জেলা আঞ্চলিক ভাষায় বলে ফোড়ন দেওয়া বা বাগার দেওয়া। আপনাদের অঞ্চলে কি নামে এটাকে বলে সেটা আমি জানি না। তো আমার এই খিচুড়িটা যখন এই কুকারে অর্ধেক পরিমাণ হয়ে আসবে, ঠিক তখনই আমি এই পেঁয়াজ, রসুন আলাদাভাবে তৈল দিয়ে আমি এটাকে বাগার দেব, ফোড়ন দেব। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন, আমি এই যে কড়াইতে তেল দিলাম। এই যে তেল দিলাম। এখন এরপরে আমি পেঁয়াজ দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এই যে আমি তেল, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। এই যে এইটাকে এখন আমি ভাজি করব। তো বন্ধুরা দেখতেছেন যে পেস্টটা ভাজি করতেছি আমি, কিন্তু এখন আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, পেস্টটা কিন্তু বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত আপনাকে ভাজি করতে হবে। হালকা বাদামি রং হবে, তারপরে আপনি খিচুড়িটা দিবেন। এদিকে দেখতে পাচ্ছেন আমার কুকারে কিন্তু খিচুড়ি চলতেছে। এটা যখন মাছ বরাবর হয়ে আসবে, তখন আমি এই তৈল পেস্ট এই ভাজিটা আমি ওর ভিতরে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই ভাজি করতেছি, একটু আমার সময় বেশি লাগতেছে, কারণ কারেন্টের ছিল, তো এই কারণে একটু টাইম বেশি লাগতেছে। তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু বাদামি কালার করতে হবে। বাদামি কালার যখন হবে তখন ওর ভিতরে দিতে হবে। বন্ধুরা বন্ধুরা দেখুন, আমার পেস্টটা কিন্তু হালকা বাদামি কালার হয়ে আসছে। এই যে দেখেন, এই যে হালকা বাদামি কালার হয়ে আসছে। এভাবে আপনাদের পেস্ট, এই যে পেস্ট রসুন ভাজিটাকে এভাবে আপনার হালকা বাদামি কালার করতে হবে।
এরপর আমি এই এই খিচুড়ির ভিতরে আমি দিয়ে দেবো। আমার খিচুড়ি হয়ে আসছে এখন। তো আমি এখন এই যে ঢাকনা করব, আগে বন্ধ করে নিলাম, তারপর এখন আমি এই যে ঢাকনা ওপেন করব। তো দেখেন আমার খিচুড়ি কিন্তু হয়ে আসছে অলরেডি। আমি এখন এই যে এর ভিতরে আমি এইটা দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিলাম, এই যে ভিতরে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে দেব। এরপর আমি এখন এই যে দেখেন এখনো পানি রয়ে গেছে, এই যে আমার এখনো পুরোপুরি হয় না। আমি যে বলছি অর্ধেক পরিমাণ হবে, এই অর্ধেক পরিমাণ হয়েছে তখন আমি দিলাম। এখন আমি এটা পুনরায় আবার এটা ঢাকনা বন্ধ করে সুইচ অন করে দেব। যে সুইচ অন করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার হয়ে গেল সবজি খিচুড়ি। তো আমি উপরে কিছু টমেটো দিয়ে দিলাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন।